আরে আমি এখন তো 2 হাত ভরে কামাই করি, 12-13 লক্ষ টাকা মাসে কামাই করি, কিন্তু মুসলমানের কত কষ্ট করছে আপনারা তো জানেন না। 3 দিন পর্যন্ত না খাইছিলাম, 3 দিন চোখে একটু ঘুম আসে নাই ক্ষুধার যন্ত্রণায়। 3টা রাতের মধ্যে পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে বলে? সারা রাত যায় নামাজে বসে চোখের পানি ঝরেছে, দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস তো মুসলমান, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমি খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিং এর ব্যবস্থা হয়ে গেছে। 4 দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি 3 দিন না খাই থাকার পরে। এরপরে টিউশনি করে করে পড়া করা চালাচ্ছি, টিউশনি করে করে ডিগ্রি ফাইনাল ইয়ারে ইসলাম গ্রহণ করছি, ডিগ্রি কমপ্লিট মুসলমানের পরে। এরপরে মাস্টার্স করছি, তারপরে এলএলবি করছি, দাওরা পর্যন্ত পড়ছি মাদ্রাসায়। কোনোদিনও 4 আনা পয়সার জন্য হাত পাতি নাই কারো কাছে। অথচ দেখছি কত মুসলিমরা মুসলমান হয়ে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে বাড়িঘর করে ফেলাছে। আমি 3 দিন না খাইতে কিছু হাত পাততে পারি নাই, একটা চিন্তা করে যে আমার বাপ এত বড় ধনী মানুষ আছে, আমি যদি হাত পাতি, হিন্দুরাও ঠিক এত রাত পর্যন্ত অসীমে দোয়া না করে চলে যায় মুসলমান। এখন দোয়া হবে, অরিপদ দোয়া না করে যায়, মুসলমান দোয়া না করে যায় না। অরিপদের খাতায় নাম লেখায় না, দোয়া হবে এখন। বাজান, নিজের জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি নাই, মাদ্রাসার জন্য হাত পাতি নাই, না খেয়ে মরে গেলেও হাত পাতবো না কোনোদিন, দোয়া করবে। আমার বাবাজিরা, আমি ভারত থেকে আসি, এমন না দেশেরই সন্তান আমি। এই দেশ আমার মাতৃভূমির জন্মস্থান, বৃহত্তর যশোর। বর্তমান জেলা হচ্ছে নড়াইল। নড়াইল জেলা লোহাগড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া। ওই গ্রাম আমার জন্ম, ওটা আমার বাপের গ্রামের বাড়ি। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম আছে নিতাই। আমার নাম ছিল অশোক কুমার সরকার, আমার ডাক নাম ছিল রানা। আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। ওই কলেজের বিপি থাকা অবস্থায়, ছাত্রলীগের জেলা সেক্রেটারি থাকা অবস্থায় ওই সময় মুসলমান হয়েছে। 90 সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পরে। এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটিতে। কারণ মাস্টার্সে যখন পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে, তখনই বন্ধু বান্ধবের সাথে মিলিয়ে এটা ল কলেজে ভর্তি হয়েছিলাম এলএলবিতে। মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে আমার কলেজের চাকরি হয়েছিল কলেজের লেকচারার হিসাবে। আজকে চাকরি করলে 1 লক্ষ টাকার উপরে বেতন হইতো, এখন ফুল প্রফেসর হয়ে যাইতাম, 1 লক্ষ টাকার উপরে বেতন পাইতাম আমি। এখন মাত্র 7 মাস চাকরি করে চাকরি ছেড়ে দিলাম চরমনার মরহুম পিসাবের বয়ান শোনার পরে। হুজুর একটা হাদিসের ব্যাখ্যা করেছেন বয়ানের মধ্যে, আর দয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল কখনো প্রবেশ করবে না। দয়ুস যদি জান্নাতে যায় রসুল মিথ্যাবাদী হয়ে যায়, রসুলের হাদিস মিথ্যা হয়ে যায়, ঠিক না? ওই দিন হুজুরের বয়ান শুনে বুঝলাম যে আমি কলেজে যুবতী মেয়েদেরকে পড়াই কলেজে, আমি তো দয়ুস, আমার তো জাহান্নামে যা লাগবে। তা মুসলমানের লাভ হইলো কি? খালি খালি যেই জাহান্নামেতে বাঁচার জন্য সব ফেলে রেখে চলে আসলাম, আবার চাকরি করে জাহান্নামে যাবো। চাকরিতে লাথি মারলাম, আর একদিনও কলেজে যাই না। এ পর্যন্ত চাকরি শেষ, আমি না খেয়ে মরে যাইতে প্রস্তুত, তবু জাহান্নামে যাইতে রাজি না। চাকরি ছেড়ে দিলাম, রমজান মাসে সরমনাইতে গেলাম তালিম তরবিয়াতে। হুজুরের সঙ্গে পরামর্শ করলাম, মরহুম আল্লাহর কুতুবের সাথে। আল্লাহর কুতুব পরামর্শ দিন, বাবা চাকরির জন্য ছেড়েই দিয়েছেন, আপনি একজন MA পাস মানুষ, আমার মনে আপনি যদি আলেম হইতেন, আল্লাহ পাক মনে হয় আপনাকে দিয়ে কিছু খেদমত নিত। তখন আমি বলেছিলাম, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে আলেম বানায়, দিনের খেদমত করার সুযোগ দেয়। মরহুম আল্লাহর কুতুব সরমনার মসজিদের মিম্বরে বসা, আমি হুজুরের পায়ের কাছে বসা, ইফতারির একটু আগে আমার মাথায় দিয়ে দোয়া করলেন, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে আলেম বানাক, দিনের খাদেম ইনশাআল্লাহ পাক কবুল করুক। রোজার মাসে হুজুর দোয়া করলেন, রোজার মাস বের হয়ে গেল, আমি শাওয়াল মাসে মাদ্রাসায় ভর্তিলাম ঢাকা মিরপুরে, বয়স্ক মাদ্রাসা, যেটা চেনেন অনেকেই আপনারা, মাদ্রাসা দারুর রাশাদ। ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দোয়ায়। নিজেও মাদ্রাসা করছি, আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত আপনাদের দোয়ার বরকতে। আমি পড়েছি মাত্র 5 বছরে শর্ট কোর্সে, কিন্তু মাদ্রাসা করেছি লং কোর্সে। আমার মাদ্রাসায় দাওরা ফারুক হইতে 14 বছর সময় লাগে। বর্তমান 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি। দাওরা পর্যন্ত একটা, সাথে হেফসখানা কেরাতখানা আছে, আর একটা জামাতে কাফিয়া পর্যন্ত, সাথে হেফসখানা কেরাতখানা সবই আছে, আর একটা শুধু হেফসখানা এবং নুরানি। এই 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি। তবে যে জামাতে কাফিয়া পর্যন্ত যে মাদ্রাসাটা, ওটার খরচ বহন করে জেলা মুজাহিদ কমিটি, ওটা আমাদের জেলা মার্কাজ। আমি প্রতিষ্ঠাতা, আমারও পরিচালক বানাই রাখছে যে মুজাহিদ কমিটি, কিন্তু ওটার খরচ বহন করে জেলা মুজাহিদ কমিটি, ওটা আমাদের জেলা মার্কাজ। আমাদের মাসিক ইস্তেমা সব গুজার এই মাদ্রাসায় হয়। আমাদের মুজাহিদ কমিটির ইসলামী আন্দোলনের, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, আইমা পরিষদ, কোরআন শিক্ষা বোর্ডের যত কমিটির, সমস্ত কমিটির যত কার্যক্রম সব ওইখানে হয়। এটা আমাদের জেলা মার্কাজ। ওইটার নামই দেওয়া আছে ওই যে পোস্টারে, ফজলুল উলুম। ওটার প্রতিষ্ঠাতা এবং পরিচালক আমি, জেলা মুজাহিদ কমিটি খরচ বহন করে। আর বাকি যে 2টা মাদ্রাসা, এই 2টারও প্রতিষ্ঠাতা এবং পরিচালক আমি, এই 2টার খরচ আমার ঘাড়ের উপরে। দোয়া করবেন আপনারা।
আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝবেন না আমাকে। আমি দুনিয়া কামাই করার জন্য ইসলাম গ্রহণ করি না। আমার বাপের কোটি কোটি টাকা সম্পদ, আমি যদি ভাগের ভাগ, আমরা 3 ভাই 1 বোন, বাপের সম্পত্তি ভাগ করতে যা অংশ যা পাইতাম তাতেও কয়েকশো কোটি টাকা সম্পদ ভাগে পাইতাম আমি, কয়েকশো কোটি টাকার। এদেশের বড় মাপের শিল্পপতি আমার বাপ। দোয়া করবেন, আমি দুনিয়া কামাই করার জন্য মুসলমান হই নাই, দুনিয়ার কুত্তা না, ভুল বুঝবেন না। আমি মুসলমান হওয়ার পরে যে টাকা কামাই করতে চাইতাম যে আমি ঢাকায় বাড়ি করব, গুলিস্তানের বুকে জমি কিনে কবে 25-30 তলা বিল্ডিং করতে পারতাম গুলিস্তানে। বক্তাদের বাড়ি ঘর করতে সময় লাগে না তো, 3 দিনের বক্তারা ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে, প্লট কিনে বাড়ি বানাইছে, কি ডাটের ডাটের বাড়ি এক এক বক্তার যাইয়ে দেখেন। আর আমি 26 বছর ধরে বক্তাগিরি করতেছি, 26 বছর। মরহুম আল্লাহর কুতুব যেদিন আমার মাথায় দোয়া করছিলেন আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করুক, সেদিন থেকে বক্তা। আমি মাদ্রাসায় পড়েছি, তারপরে কিন্তু বক্তা ওই দিন থেকে। 26 বছর বক্তাগিরি করতেছি, ইচ্ছা করলে বহুত কিছু করতে পারতাম। 3 দিনের বক্তারা কি সুন্দর ডাটে ডাটে প্রাইভেট কার কিনে কিনে এনেছে, আর আমি 26 বছর বক্তাগিরি করে এখন একটা গাড়ি কিনতে পারি নাই। অথচ প্রতি মাসে একটা গাড়ি কেনার টাকা আমি কামাই করি প্রতি মাসে। বর্তমান 12 থেকে 13 লাখ টাকা আমার ইনকাম প্রতি মাসে। 12 থেকে 13 লাখ, একটা গাড়ি কিনা যায় না? আজ এক জায়গা করে একটা গাড়ি কিনবো, সে সুযোগ এখনও করতে পারি নাই। যেভাবে কামাই করি সেভাবে খরচ হয়ে যায়। দোয়া করবেন, এই যে প্রতিষ্ঠান 2টা চলে, আমি গুনাহগার, আজ পর্যন্ত হাত পেতে কারো কাছে বলি নাই যে আমার মাদ্রাসার জন্য 5টা টাকা দেন, আজ পর্যন্ত বলি নাই। ও সাথী গেলি টাকা দেয় 3 দিয়ার কথা কয় 33, শুনে দেন মুফতি সাহেবের কাছে 3 টাকা দিয়ে 33 কথা কয় মানসি। আমি কি সেই বাপের ঘরে জন্মিছি যে 3 টাকা জন্য 33 কথা শুনবো? ওরে আমার বাপ যদি খালি মুসলমান হইতো, ওরকম মাদ্রাসা 10টা চালাইতে পারতাম আমি একা। আমার বাপের যে সম্পদ, ওরকম মাদ্রাসা 10টা চালাইলেও বাপের সম্পদের এক কোনাতে তো ফুরোইতো না কোনোদিন। সবাই মিলে দোয়া করেন, আল্লাহ আমরা আব্বারে মুসলমান মারা দিয়ে দোয়াটা করেন দি। মা মারা গেছে, মা জন্য তো দোয়া চাইতেও পারি না এখন আর। বাপ জীবিত আছে, এই জন্যই তো দোয়া চাইতেছি। দোয়া করেন আল্লাহ পাক যেন দিন কবুলের তৌফিক দেন। অডেল সম্পদের মালিক, দোয়া করবেন। তবে সম্পত্তির আশায় তাকে মুসলমান হইতে হওয়ার জন্য দোয়া চাই তা মনে করেন না। ও লাথি মারছি তা লাথি মারছি, ও তো হবে কি? আমি তো খালি হাতে মিসকিনের মতো চলে যাব, দুনিয়ায় বাড়ি গাড়ি দেবে ডাকি কান্দি? হ্যাঁ, সাথে নিয়ে যাইতে পারবো? হ্যাঁ, একটা টিনের ঘরে বাস করি আমি, 15 শতক জমি কিনে টিনের ঘর করে সেখানে বসবাস করি। রুকু করছি তো পর্দা রক্ষা করার জন্য, ভাড়া বাসায় পর্দা রক্ষা করে চলতে খুব কষ্ট হইতো, এই জন্যই বাড়ি করছি, নাহলে বাড়িও করতাম না। যা নিয়ে যাইতে পারবো না সাথে করে, যেখানে থাকতেও পারবো না, নিয়েও যাইতে পারবো না, ও তো আমার না, ও তো ফেলাইতে চলে যাওয়া লাগবে, ওদের হবে কি খালি খালি, এই চিন্তা করতাম। তা দোয়া করবেন, আমি বাড়ি করছি সেই গ্রাম দাসে, আমার বাপের যে গ্রামের বাড়ি নড়াইলে, ওই বাড়ি থেকে 12 মাইল দূরে একই থানার মধ্যে 15 শতক জমি কিনে টিনের ঘর করে সেখানে বসবাস করি। যে সমস্ত বক্তাদের নিজেদের প্রাইভেট কার নাই, তারা ভাড়ার গাড়ি নিয়ে আসে মাহফিল করতে, ভাড়ার গাড়ি নিয়ে চলে আসে। এই আপনাদের এলাকায় মাহফিল আসলে কোন জায়গাতে গাড়ি ভাড়া নেয় জানেন? ওই নিবেনে যাত্রা বাড়িতে না ডেম রাখতে আইসি কবেন আইলাম, সেই খুলনাতে আইলাম, 13,000 টাকা গাড়ি ভাড়া, তাই মিথ্যে কথা কয় এসে। হ্যাঁ, সারা রাস্তা বাসে আসে, 300 টাকা ভাড়া দিয়ে বাসে আইসে, তাও ভালো বাসে আসে না, ভালো বাসে না, টাকা বেশি লাগবে না, এই জন্য ভালো বাসে আসে না। 300 টাকা ভাড়া দিয়ে বাসে আইসে এই জায়গা নামবে না, নামিয়ে এই জায়গাতে প্রাইভেট একটা ভাড়া নিয়ে ড্রাইভারে শিয়ে নিয়ে আসবেন, যাই কবি খুলনাতে আইসি, খুলনাতে 13,000 টাকা ভাড়া। যদি কেউ জিজ্ঞেস করে কবি খুলনা, মিথ্যে কথা আমার সামনে কইছে, আমি নিজে শুনছি। লঞ্চে গেছে চাঁদপুর মাহফিল করতে, লঞ্চে এক লঞ্চে দেখা, আমার সাথে লঞ্চের মধ্যে দেখা, বক্তা এক জায়গায় যে মাহফিল, ও বক্তাও জানে না, আমিও জানি না। লঞ্চেতে নাইমে আমি জায়গায় যে গোসল করছি, জোহরের নামাজ পড়ছি, জামাতে পড়ে খানা খেয়ে ঘুমোইছি, আর ওই বক্তা ঈশান নামাজের ট্রাক দিয়ে যায় উঠেছে ঠেলে প্রাইভেট কার একটা নিয়ে, যাই একের হাত পাতায় পড়েছি, কয় ওরে কষ্ট, রাস্তাঘাট এত খারাপ, সেই ডাহাতে গাড়িতে আসতে আসতে মাজা আর নাই, ডাহাতে গাড়ি নিয়ে আইসি, 8,000 টাকা ভাড়া। আমি যে ভিতরে শুয়ে রয়েছি জানে না তো, আমি যে ভিতরে শুয়ে রয়েছি তো জানে না। ঈশান নামাজে রাগ দিয়ে এসে কয় একেবারে 8,000 টাকা গাড়ি ভাড়া, ডাহাতে আইসি গাড়ি নিয়ে, অথচ চাঁদপুর লঞ্চের নামছি একসাথে 2 জন। এই করে বক্তারা। আমি জীবনে মিথ্যে কথা কই না এগুলো নিয়ে, জীবনেও না। আমি আইসি আজকে ওই যে লেগুনায় এসে নামছি, রূপসী লেগুনায়, যাত্রাবাড়িতে লেগুনায় আইসি। কালকে প্রোগ্রাম ছিল বাউফল, পটুয়াখালী বাউফল দাসপাড়া, সেখান থেকে মোটরসাইকেল নিয়ে বগা ফেরিঘাটে আইসি। বগা ফেরিঘাটে ট্রলারে পার হয়েছি, পার হয়ে এপারতে মাহেন্দ্র আইসি পাগলার মোড়, পাগলার মোড়ের থেকে বাসে উঠে আইসি বরিশাল রূপাতলি, রূপাতলিতে আবার মাহেন্দ্র আইসি নতুল্লাবাদ, নতুল্লাবাদ থেকে বিআরটিসি গাড়িতে আইসি মাওয়া ঘাটে, মাওয়া ঘাটে আইসি স্পিড বোটে পার হয়েছি, পার ওই পার ইলিশ পরিবহনে যাত্রাবাড়ি আইসি, যাত্রাবাড়ি থেকে লেগুনায় আইসি রূপসী, রূপসীতে সিএনজি দিয়ে নিয়ে আইসি ক্যাশিয়ার সাহেব,
মসজিদের ক্যাশিয়ার নাকি, উনি নিয়ে আসে সিএনজি দিয়ে রূপসীতে। এইভাবে আমার সফর, এটা ভাড়ার গাড়ি নিয়ে যাই না কেন জানেন? এই যে আমি আইসি, আমার আপডাউন বড় হাজার 3 টাকা যাবে খরচ নাকি কান, যদি প্রাইভেট নিয়ে আসতাম কমপক্ষে 12,000 টাকা ভাড়া দিয়ে লাগতো। আমার আপডাউন 3,000 টাকায় হয়ে যাবে, বাকি 9,000 টাকা আমি মাদ্রাসায় খরচ করি। আমি কষ্ট করে চলি, কিন্তু এটা মাদ্রাসার জন্য করি এই কষ্ট। এটা খাদেম রাখি না সাথে, কেন বোঝেন আপনারা? হুজুর আপনি একা একা আসলেন, আপনার খাদেম কই? হুজুর আমার কোনো খাদেম নাই। এটা খাদেম যদি রাখি, তার পিছনে মাসে 70-80 হাজার টাকা খরচ হয়। এই যে গাড়ি ভাড়া আমার, ওই টাকা খাদেমের পিছনে যাবে না? আবার আমি হোটেলে খাইছি, তারে খাওয়ানো লাগবে না? কি কান? আরে আমি তো খাইছি সকালে 3টে রুটি আর ডাল, 40 টাকা বিল হয়েছে আমার মাত্র। কিন্তু খাদেম তো আর তা খাবে না, নজে কেমন বুনা কলিজা দাও, আর না হলে খাসির নিহারি দাও, গরুর পায়া দাও। কি কথা ঠিক না? আবার সে বেচার আমার সাথে সাথে গড়বে, তার সংসার খরচ দেওয়া লাগবে না? এ দেখা যাবে তার গাড়ি ভাড়া দিয়ে, খাওয়া খরচ দিয়ে, সংসার খরচ দিয়ে মাসে 70-80 হাজার টাকা খাদেমের পিছনে খরচ হয়। আমি হিসেব করে দেখছি যে আমি কষ্ট করি একা চলি, একটা খাদেম রাখি না, এটাকে আমি মাদ্রাসায় খরচ করি। এই কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। আমি আমার সংসার একেবারে সীমিত খরচ, একটা মাহফিলের হাত দিয়ে টাকাও পুরো মাসে লাগে না আমার সংসারে, কিন্তু আমি 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মাদ্রাসা কবুল করে। এই কষ্ট শুধু মাদ্রাসার জন্য। আমার দাওয়াত দিয়ে টাকা একটু বেশি দিতে, এটা নিয়ে অনেক কতজন কত সমালোচনা করে, হুজুর এত টাকা নাই, হুজুর কন্ট্যাক্ট করে না। বাজান এটা কন্ট্যাক্ট না, আমার মাদ্রাসা চালাইতে লাগে, তাই আমি আগের থেকে বলি যে আমারই নিলে আপনাদের এই দিতে হবে আমার মাদ্রাসার জন্য। যদি আপনাদের কষ্ট হয় আমারই নিয়েন না, অন্য বক্তা দিয়ে করেন আমি খুশি। জিজ্ঞেস করেন বলছিলাম কিনা, অন্য বক্তা দিয়ে করেন আমি খুশি, কিন্তু নিয়ে যদি আমার কম দেন তখন আমার মাদ্রাসার ক্ষতি হয়, তা আমি কষ্ট পাই। কি করব বলেন? মাদ্রাসা বন্ধ করে দেবো? আমার মাদ্রাসা না থাকলে এটাকে আমি কোনোদিনও নিতাম না। খালি 80,000 গাড়ি ভাড়া দিতেন, আমার সংসারের জন্য সীমিত পয়সা আমার চলে যাইত। কিন্তু দুনিয়ার করতা না, দুনিয়া কামাই করার জন্য তো আমি মুসলমান হই নাই। তো মাদ্রাসা করছি, এখন তো বন্ধ করে দিতে পারতেছি না। বন্ধ করে দেব? বন্ধ করে দেব? শুধু এই কারণে টাকা আমাকে দিতে হয়। আপনাদের কষ্ট হয় বুঝি, এই টাকা এক জায়গা করে আমার দিতে কষ্ট হয়, কিন্তু আমি কি করবো? কারণ আমার তো প্রতিষ্ঠান চলে। আর যারা গেলে কোনো প্রতিষ্ঠান নাই, কিছু নাই, কোটি কোটি টাকা ব্যাঙ্গল, তারা নেয় 70,000, 80,000, 1 লাখ, 1 লাখ, 1.5 লাখ পর্যন্ত নেয়। এরকম বক্তাও আছে না? কিন্তু আমার মাদ্রাসা চালাইতে যা লাগে আমি ঠিক তাই নি, তার বেশি আমি নি না। এরপরও গত 2 বছর করোনার কারণে ঠিকমতো মাহফিল হয় নাই, অনেক দিনা হয়ে গেছে। আমি মাহফিল মাদ্রাসা যদিও বন্ধ ছিল, কিন্তু আমি কোনো শিক্ষকের বেতন বন্ধ রাখি নাই, নিয়মিত বেতন দিছি। কারণ একটা জিনিস খেয়াল করছি আমি প্রথমেই, এই করোনার কারণে যাকে চাকরি চলে গেছে, গার্মেন্টসে চাকরি করতো, বিভিন্ন কোম্পানিতে চাকরি করতো, চাকরি চলে গেছে, তারা বাড়ি এসে কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ অটো চালায়, কেউ মোটরসাইকেল ড্রাইভিং করে টাকা কামাই করতেছে। একজন আলেম যদি এইগুলো করে, তা ইসলামের ইজ্জত থাকবে? তা আলেমদেরকে যদি বেতন না দিই, মাদ্রাসা বন্ধ বলে বেতন দিলাম না, ওরা তো বিপদে পড়ে যাবে। কি বিপদে পড়বে না? এই জন্য কোনো আলেম বিপদে না পড়ে, ইসলামের ইজ্জত নষ্ট না হয়, এই জন্য আমি নিয়মিত শিক্ষকদের বেতন দিয়ে গেছি, ধার করে করে শিক্ষক। আমার ইনকাম তো হয় না এটি পুরো ঠিক মতো, ধার করে করে শিক্ষকদের বেতন দিছি। এটা আমি বর্তমানে 70-80 লক্ষ টাকার উপরে দিনা আছি। দোয়া করুন আল্লাহ পাক দ্রুত আমাকে দিনা পরিশোধ করা তৌফিক দেয়। আবার যে শুনতেছি লকডাউন দেবে, লকডাউন দিলে তো মাহফিল বন্ধ হয়ে যাবে, আবার কি হইবে তা আল্লাহই জানে। দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে বেইজ্জতি না করে, যে কদিন বাঁচে থাকি ইজ্জতের সাথে দিনের খেদমতের আঞ্জাম দিয়ে যাইতে পারি। দোয়া করবেন সবাই, কি করবেন না দোয়া? আজ পর্যন্ত হাত পাইতে কারো কাছে বলি নাই 5 টাকা দেন মাদ্রাসা, তবে উপযোজক করে দিলে সেটা নিই। এই যে মাহফিলে যায় আখেরি মোনাজাতের পরে অনেক শ্রোতারা মুসাফা করার সময় 1000 টাকা নোট, 500 টাকা নোট হাতের মধ্যে দেয়, হুজুর আপনার মাদ্রাসার জন্য দিলাম, ওটা ফেরত দিতে পারবো? ওটা ফেরত দিলে ওই লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হবে, ঠিক না? একজন মানুষ আমার হাতে দান করে, মাদ্রাসায় দান করে আখেরাতের ব্যাংকে জমা করতে চায়, ফেরত দিলে তাকে আখেরাত থেকে বঞ্চিত করে। এই অধিকার আমার নাই কাউকে আখেরাত থেকে বঞ্চিত করার। এই জন্য উপযোজক হয়ে দিলে নি, কিন্তু হাত পেতে কারো কাছে বলি না 5টা টাকা দেন, বলবো না। আমি গুনাহগার যা কামাই করি, আর উপযোজক হয়ে যেইটা সেইটা দেলা পাক আমার মাদ্রাসা চালাইতেছে, দোয়া করবেন। আরে আমি এখন তো 2 হাত ভরে কামাই করি, 12-13 লক্ষ টাকা মাসে কামাই করি, কিন্তু মুসলমানে কত কষ্ট করছে আপনারা তো জানেন না। 3 দিন পর্যন্ত না খাইছিলাম, 3 দিন চোখে একটু ঘুম আসে নাই ক্ষুধার যন্ত্রণায়। 3টা রাতের মধ্যে পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে বলেন? সারা রাত যায় নামাজে বসে চোখের মানে জড়াইছে, দোয়া করছি আল্লাহ তোমার উপরে বিশ্বাস করে মুসলমান, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমি খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। 4 দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি, 3 দিন না খাই থাকার পরে। এরপরে টিউশনি করে করে পড়ার খরচ চালাচ্ছি, টিউশনি করে করে ডিগ্রি ফাইনাল ইয়ারে ইসলাম গ্রহণ করছি, ডিগ্রি কমপ্লিট মুসলমানের পরে। এরপরে মাস্টার্স করছি,
তারপরে এলএলবি করছি, দাওরা পর্যন্ত পড়ছি মাদ্রাসায়, কোনোদিনও 4 আনা পয়সার জন্য হাত পাতি নাই কারোর কাছে। অথচ দেখছি কত মুসলিমরা মুসলমান হয়ে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে বাড়িঘর করে ফেলাছে। আমি 3 দিন না খাইতে কিছু হাত পাততে পারি নাই, একটা চিন্তা করে যে আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি, হিন্দুরা এত রাত পর্যন্ত আসিনে দোয়া না করে চলে যায় মুসলমান, এখন দোয়া হবে, অরিপদ দোয়া না করে যায়, মুসলমান দোয়া না করে যায় না, অরিপদের খাতায় নাম লেখেন না, দোয়া হবে এখন। তাবাজান নিজের জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি নাই, মাদ্রাসার জন্য হাত পাতি নাই, না খেয়ে মরে গেলেও হাত পাতবো না কোনোদিন, দোয়া করবেন।